চলতেছে মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবেন। এই মুহররম মাসে আপনারা এই 12টি জিকির করুন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই মুহররম মাসে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। এই 12টি জিকির করুন, আপনার বিপদ দূর হবে, আপনার কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এই 12টি জিকিরের উসিলায় আল্লাহ আপনার চাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই 12টি জিকির। ও মহিলা মা বোনেরা, এই মুহররম মাসের সম্মানিত মাসে এই 12টি জিকির করতে ভুলবেন না, কখনো ছাড়বেন না। এই 12টি জিকির করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তো আমার বিশ্বাস, যারা চায় আল্লাহর ভালোবাসা পেতে, তারা আজকের এই 12টি জিকির শিখবে। 12টি জিকির এই মুহররম মাসে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, এই 12টি জিকির আমাদেরকে করার তৌফিক দান করো। এই 12টি জিকির করে তোমার কাছে দোয়া করার, সাহায্য চাওয়ার তৌফিক দান করো। এই মুহররম মাসকে সম্মান করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা 12টি জিকির জেনে নেই। এই 12টি জিকির মধ্যে 1 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সম্পর্কে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির মহান আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে এই হাদিসটি রয়েছে। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে ফেরেশতারাও বর্ণনা করেছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট্ট বাক্য সুবহানাল্লাহ, কিন্তু জিকির অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকিরটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নম্বর যে জিকিরটির কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত দামি জিকির। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে এই মুহররম মাসে আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা সবসময় পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, তারপর 3 নম্বর জিকিরের কথা বলবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে অত্র হাদিসটি রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বেশি বেশি করে এই মুহররম মাসে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়, আল্লাহর নিকট অধিক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়, অনেক দামি, পছন্দনীয়। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর জিকিরটি জানবো। 6 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, দামি, পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করব এই মুহররম মাসে ইনশাআল্লাহ। 7 নম্বর জিকিরটি জানবো, সেটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করবে? সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে। প্রিয় দর্শক, জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের ফল যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে আপনার জন্য। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। ৮ নম্বর জিকিরটি জানবো, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্ত ধন পাবে, আর এই গুপ্ত ধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুহররম মাসে। ৯ নম্বরে হচ্ছে, খেয়াল করে শুনবেন, আমি সংক্ষেপে বলতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ১০ নম্বর জিকির হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। সাথে সাথে এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আপনি যে দুরূদ পারেন সেটি পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ৩টি পুরস্কার দান করবেন দুরূদ শরীফ পড়লে। সে ৩টি পুরস্কার হচ্ছে, আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে 10টি রহমত বর্ষণ করবেন। ২ নম্বরে হচ্ছে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। ৩ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। ফজরের পরে 10 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 10 বার পড়ার চেষ্টা করবেন দুরূদ শরীফ। যদি ফরজ নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে হালাল খাদ্য গ্রহণ করে আল্লাহর হুকুম মেনে চলার পাশাপাশি এই সকাল সন্ধ্যা এই দুরূদের আমল করেন, যতদিন বাঁচবেন। আর এই মুহররম মাসে অভ্যাস করুন, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা 11 নম্বর জিকির জানবো, সেটি হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। এই জিকির এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না, ঠিক কাজটিও তেমন ভালো হয় না। এজন্য বিসমিল্লাহ বলেই কাজ শুরু করতে হবে। তাহলে কি হবে? ওই কাজের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ এর জিকির এই মুহররম মাসে প্রতিটি বৈধ কাজের পূর্বে করার তৌফিক দান করুন। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের শেষে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে না, শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, শয়তান থেকে হেফাজত করুন, আমিন। 12 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটি হচ্ছে আল্লাহু আকবার। সহজ জিকির, তাই না? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, অর্থাৎ দু জাহানে কোনো টেনশন নেই, পেরেশানি নেই, হতাশা নেই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে যদি জবানের পবিত্রতা অর্জন করে
এই আল্লাহু আকবার জিকির করতে পারে, এই মুহররম মাসে অভ্যাস করুন আল্লাহু আকবারের জিকিরের বেশি বেশি করুন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করবেন বেহেশতের পথে। সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আপনারা লিখে রাখুন, সংক্ষিপ্তভাবে বলতেছি। এই 12টি জিকিরের মধ্যে, এই 12টি জিকিরের মধ্যে 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 5 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, 8 নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 9 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো দুরূদ শরীফ পড়া। 11 নম্বর হচ্ছে আল্লাহু আকবার জিকির করা। 12 নম্বর হচ্ছে বিসমিল্লাহ এর জিকির করায় মুহররম মাসে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই সম্মানিত মাসে, মুহররম মাসে এই 12টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, জিকির এত দামি একটি আমল। জিকির করলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয়, জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। মনে রাখবেন, জিকির করলে আল্লাহ অভাব দূর করে দেয়, জিকির করলে মহান আল্লাহ তাআলা, মহান রব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের পেরেশানি হতাশা দূর করে দেয়। জিকির করলে মরা কলব জীবিত হয়, অন্ধকার দূর হয়ে যায়। জিকির করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। জিকির করলে দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করলে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জিকির করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, মহান আল্লাহ তাআলাও তাকে স্মরণ করে। আল্লাহ কিভাবে স্মরণ করে? আল্লাহ বান্দার অভাব অনটন দূর করে দিয়ে তাকে স্মরণ করে, তার ডাককে সাড়া দিয়ে তাকে স্মরণ করে, তার দোয়া কবুল করে নিয়ে তাকে স্মরণ করে, তার আশা কবুল করে নিয়ে রিজিকের মধ্যে বরকত দিয়ে তাকে স্মরণ করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকাল সন্ধ্যায় এই মুহররম মাসে এই 12টি জিকির করার চেষ্টা করবেন। তো চলুন আমরা ইসমে আজম পড়ে এই সম্মানিত মাসে সকলের জন্য দোয়া করি। আপনারা আমিন আমিন বলবেন অথবা কমেন্টে লিখবেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের মৃত্যু নেককার অবস্থায়, ঈমানদার অবস্থায় দান করিও। আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করিও। তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দিও। আল্লাহ আমরা গুনাহগার, এই মুহররম মাসের উসিলায় শুহাদায়ে কারবালার স্মরণে আমাদের জীবনের সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দাও। যারা হাসপাতালে অসুস্থ, যারা বিদেশে অসুস্থ, যারা দেশে অসুস্থ, যে যেখানে অসুস্থতায় কষ্ট পাচ্ছে, আল্লাহ এই মুহররম মাসের খাতিরে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ যতদিন বাঁচবো ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। আল্লাহ বেঈমান বানায়া, কাফের বানাইয়া, মুশরিক বানাইয়া, মুনাফিক বানাইয়া, জালিম বানাইয়া, নবীজির দুশ্মন বানাইয়া আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের মৃত্যু যখনই দান করবা,
আল্লাহ ইমানদার অবস্থায় মৃত্যু দিও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া